হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো আমি বলেছিলাম দীঘার আরও প্রচুর ব্লগ আসতে চলেছে। তো এই দেখো আবার দীঘার ব্লগই এটা। আমরা দীঘায় অনেক দিন ছিলাম। তো এই যে আমরা সন্ধ্যেবেলা মানে বিচের থেকে এসে স্নান টান করে, যেহেতু অনেক বালি লেগে গেছিলো মাথায় টাথায়, সব শ্যাম্পু ট্যাম্পু করে তারপর আমরা রেডি হয়ে নিয়েছিলাম যে একটুখানি ঘুরতে যাব। তো আমরা এখন যাব হচ্ছে ওল্ড দীঘাতে। ওখানটায় মেলা বসে আর সন্ধ্যেবেলায় প্রচুর ভিড় হয়। তো দেখো এই আমরা যেহেতু বিচের পাশেই ছিলাম একটা হোটেলে, তো ওই দারুণ হাওয়া আসছিলো এই জানলাটা থেকে। আর আমি চুল শোকানোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু রাত্রিবেলা করে চুল ছেড়ে যাওয়াটা ঠিক না কোথাও। আর আমার ভালোও লাগে না চুল ছেড়ে এই গরমের মধ্যে কোথাও যেতে। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, আমি চুলটা খুলেই রেখেছিলাম, পরে বেঁধে নেবো গাড়িতে উঠে। তো দেখো সুইমিং পুলে আমরা ভাবছিলাম নামবো, কিন্তু সেটা আর হলো না। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য। তো সবাই ছিলাম আমরা। আর তাতানকে আজকেই নেওয়া হয়েছে, তাতানকে বেশি একটা ঘোরানো হয়নি। তো এই দেখো আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। তো আমরা নেমেও পড়েছি গাড়ি থেকে। তো এখন হেঁটে হেঁটে যেতে হবে সামনে। ওখানে তো আর ওল্ড দীঘার ভেতরে তো আর গাড়ি নিয়ে যেতে পারবো না, পার্কিং করা যাবে না। তো এই রাস্তার পাশে পার্কিং করে আমরা এখন বিচের ওখানটায় যাচ্ছি। তো আমি তো ওখানে গিয়েও নেমে পড়েছি গাইস, জামা প্যান্ট ভিজিয়ে একাকার করে ফেলেছি। কী করব, ওই সমুদ্র দেখলে মানে নামতে ইচ্ছে করে। তো আশা করি সবারই এরকমই হয়, যারা যারা সমুদ্র দেখেছে অনেক কাছ থেকে। তো আমার তো একটু ভয় লাগেনি, আমার খুব মজা হয়েছে। আমার মানে কী বলবো, সমুদ্র দেখে ভয় একটুও লাগেনি, একটুও না, খুব মজা করেছি। তো আমি মামি দেখো যাচ্ছিলাম, মামি আমাকে বলছিল চুলটা ঠিকঠাক করে নাও, ভিডিও অন করছি। তো আমি বললাম ঠিক আছে চলো। তো তারপর মামিও ভিডিও করছিল। আমি, মামি, মামা, বাবা, তাতান, মা সবাই মিলে চলে গেছিলাম ওল্ড দীঘাতে ঘুরতে। তো দেখো এখানেও মেলা বসেছিল, এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম। ভাইয়ের জন্য, বোনের জন্য খেলনা কিনেছি, আমার তাতানের সোনার জন্য খেলনা কিনেছি, আরও অনেক কিছু দেখছিলাম, বাট তেমন কিছু পছন্দ হয়নি। আরও কী যেন কিনেছিলাম, তাতানের জন্য মামি একটা শিং কিনেছিল। তো আমি তো এই জায়গাটায় এসে দারুণ হাওয়া দিচ্ছিল গাইজ, আমার সেই হাওয়াটা খুব ভালো লাগছিল। এখন এডিট করতে করতেও মনে হচ্ছে যদি আবার যেতে পারতাম এখন খুব ভালো হতো, কারণ এই গরমে ওই সমুদ্রের পাড়ে ওই হাওয়াটার মতো হাওয়া কোথাও, এসিতেও ওই রকম ভালো হাওয়া পাওয়া যায় না যেটা ওখানে পাওয়া যাচ্ছিলো। তো আমরা সবাই মিলে নেমে যাচ্ছিলাম। আমার বাবা ফার্স্টে একটু বকা দিচ্ছিলো যে নামছিস কেন, ভিজে যাচ্ছিস। আমি বলছি ধুর, তারাও তো আগে নেমে আসি, একটুখানি ভিজে নিই, বারবার তো আর আসা হবে না সব সময়, আবার অনেক দিন পর বাদে আসবো। তো তাই আমরা ভিজেছিলাম। তো দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো আমি সমুদ্রের নিচের দিকে নামছি আস্তে আস্তে। কী বলতো, অনেক রাত হয়ে গেছিলো, ধর ফাঁকা পুরো সামনের দিকে। আমি ভাবছি যদি অন্ধকারের মধ্যে পিছলাকে ঢুকে যাই সমুদ্রের জলের মধ্যে, আর আমি উঠতে পারবো না, আমি ওখানেই মরে যাবো। তাও ভয়ে ভয়ে একটুখানি পা টিপে টিপে যাচ্ছিলাম আগিয়ে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, আমি ভাবলাম ভিজবো না। ও মা, এমন ঢেউ দিয়েছে, পুরো ভিজিয়ে দিয়েছে একদম। ভাগ্যিস ফোনটা পড়েনি। তারপর আমার বাবা আগে বকা দিচ্ছিলো, এখন নিজেই গিয়ে বলছে দাঁড়া আমি একটু ভিডিও করে দে আমাকে, আমার একটু ভিজতে ভালো লাগছে। তো আমার তো একবার ভিজে শান্তি নেই, আমি তো ওখানেই দাঁড়িয়েছিলাম, আমি ভিজেই যাব। আমি ঢেউটাকে বলছি আয় 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 আমার কাছে আয়, আমাকে ভিজিয়ে দে ঢেউ এসে। তাও আসছে না, কি বলবো, একটু একটু জল আসছে। আমি আরও দূরে দূরে এগিয়ে যাচ্ছি যাতে আমার পায়ে একটু জল আসে। আমার তো ভীষণ ভালো লাগছিলো, জামা কাপড় সব ভিজিয়ে চলে এসছে, এই দেখো আবার ভিজে গেলাম। তো দেখো ঢেউটা দারুণ লাগছিলো। আর ওল্ড দীঘাতে আমার মনে হয় কেউ স্নান করে না এখন, এই ঘুরতে যাওয়ার জন্যই মনে হয়, আমি ঠিক জানি না। তো দেখো ভিডিও করে নিচ্ছি একটুখানি আমি। তো আমার তো খুব মজা হয়েছে, তোমরাও সবাই গিয়ে ঘুরে আসো, এই গরমে খুব ভালো লাগবে। তো এইদিকে মামা মামি একটুখানি বলছিল ভিডিও করে দিতে। তো ওরাও একটু জলের মধ্যে যাচ্ছিলো ভিডিও করার জন্য। তো অনেকটাই জল ছিল, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছিলো। তো দেখো ওরাও একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছে। তারপর আমরা বিচের থেকে উঠে একটু চারিদিক তো ঘুরতে হবে, শুধু আবার 11টার মধ্যে হোটেলে পৌঁছতে হবে। তো আমরা আবার চলে গেছিলাম একটু ফটো টটো তুলতে। তো মামা একটু ফানি পোস্ট করে মজা করছিলাম আমাদের সাথে। তো তারপর আমরা রাতে খেয়ে নিয়েছিলাম রুটি, পনির আর চিকেন। তো তারপর দেখো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমার মনটা বেশ খারাপ ছিল যে এখন রুম ছাড়ার সময় হয়ে গেছে।
তো এই রুমটা ছেড়ে দিতে হবে এখন, যেহেতু আমরা আজকে চলে যাব। এখন সকাল কটা বাজে হবে হয়তো, কত 9টা মতো বাজে। তো এই দেখো, এই যে আমার তাতুল, মা ভিডিও করছে। আর হয়তো ব্যালকনিটা দারুণ হাওয়া দেয় এখানে, দারুণ গাইস, দারুণ একটা ভিউ। তো আমাদের রুম থেকে বেরিয়ে বারান্দায় আসতেই এই জানলাটার পাশে একটা ছোট্ট মতো বসার জায়গা ছিল, আর এখান দিয়ে এত সুন্দর হাওয়া আসছিল, যেহেতু অনেক উঁচুতে মানে 5th ফ্লোরে ছিলাম আমরা। তো এখানটায় দারুণ হাওয়া আসছিল। তো আমি এখানটায় বসে বসে একটুখানি ভিডিও করছিলাম, আর বেশ হাওয়াটা আসছিলো, বেশ মজা লাগছিল। যেহেতু মা ঘরে ভিডিও করছিলো, তাই মা বলছে যা তোরা ডিস্টার্ব করছিস আমাকে, খালি তোদের ভিডিও করার সময় আমি ডিস্টার্ব করি না। তাই আমি বাইরে বেরিয়ে এসে এখানে বসেছিলাম, যেহেতু সবাই সবার রুমে ছিল। মামি সব ভিডিও করতে ব্যস্ত, বোন বাইরে। তো গাইস আমরা আবার চলে এসেছি বিচে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, দারুণ লাগছে ওয়েদারটা। হাত ফাত মেরে দিয়েছি। তো ফার্স্টেই বললাম যে আমরা হচ্ছে দীঘায় কিছুদিন ছিলাম, 2-3 দিন। তো আমরা আবার ওই হোটেলটায়, যেহেতু আমরা একদিনের জন্য বুক করেছিলাম, তাই ওটা ছেড়ে দিয়ে আমাদের আবার, আমার মন খারাপ লাগছিলো, সবারই মন খারাপ লাগছিলো, তাই সবাই ভাবলো যে না ঠিক আছে আর একদিন থেকেই যাই। যেহেতু সমুদ্রে স্নান করাটা একটু কম হয়েছে, তাই আমরা আবার আরেকটা হোটেল বুকিং করে দিয়েছিলাম। তো এই দেখো, এইটা হচ্ছে আর সেই হোটেলের রুমটা, এটা আমাদের রুম ছিল। তো এই দেখো একটু ভিডিও করে নিচ্ছি। তো এই হোটেলটাও মানে দারুণ ছিল, এই হোটেলের রুমটাও ভালো ছিল। তো এখানেও একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটির পাশের যে আরেকটা নতুন মনে হয় রিসর্ট। এটা তো আছে ব্যালকনি, ওই এই পাশেরটা আমাদের। ভিডিও করছি, পুকি কোথায়? আসো দেখি। মামি এই পুতুলগুলো এগুলো কত করে? 180 টাকা সব কটা, এই সবগুলো নাকি? এইগুলো কত দাম, এই বড়টা? আর এইগুলো কেমন দাম? হ্যাঁ এগুলো কেমন দাম? 260। কম লাগছে, খাবা? হ্যাঁ চলো। মুটকিটা আমার কাছে, এখানে অনেক পুতুল আছে। তো এটা হচ্ছে পরের হোটেলটা, ওই হোটেলটা ছেড়ে আমরা আবার নতুন হোটেলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হোটেলটাও দারুণ হোটেল। তো দেখো আমরা এনজয়, আজকে আমরা ভেবেছিলাম আজকে চলে যাবো, বাট কালকে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, খুব টায়ার্ড ছিলাম। তো আজকে ভাবলাম ঘুরে টুরে একবারে এসছি যখন, আনন্দ করে যাব। তো দেখো এই রুমটা পুরোটা সুন্দর করে, ও শান্তি। মাম্মা মাম্মা, ও মা অন্য সময় তাকাই, অর্ডার করো, কি করবো আমি দিচ্ছি।
মামি যা খাবার অর্ডার করো। হ্যাঁ লটারি পেয়েছি, অর্ডার করো। তো গাইজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এরকম মজাদার ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আরও আসবে, তো পুরো ভিডিওটা দেখো।